আমি আল্লাহ ভালো করেই জানি তুমি কারি হয়েছো, লোকে তোমাকে কারি বলবে। তুমি বক্তা হয়েছো, লোকে তোমাকে বক্তা বলবে। তুমি হাফেজ হয়েছো, লোকে তোমাকে হাফেজ বলবে। এই কারণে তুমি তুমি কারি হয়েছো। এই জন্য দুনিয়াতে তোমাকে মানুষ বক্তাও বলছে, কারি বলছে। তুমি মসজিদ বানাইছো, মাদ্রাসা বানাইছো, লোকে তোমাকে বলবে দানবীর। এই জন্য তুমি দান করেছো। আমি আল্লাহর সন্তুষ্টি হাসিলের নিয়ত তোমার অন্তরের মধ্যে ছিল না। এ বান্দা, তুমি দুনিয়াতে যে উদ্দেশ্য দান করেছো, সেই উদ্দেশ্য আমি আল্লাহ পূরণ করে দিয়েছি। দুনিয়ায় তোমাকে দানবীর বলেছে, এখন তোমার জন্য স্থান হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। বান্দারে, তোমাকে আমি আল্লাহ আদেশ করেছি আমার ইবাদত করবা লোক দেখানোর জন্য না, দান করবা লোক দেখানোর জন্য না, কারি হইবা মাওলানা হইবা লোক দেখানোর জন্য না। ইখলাসের সাথে আমি আল্লাহর ইবাদত গুলো যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে জান্নাত দান করব। আমলের মধ্যে যদি ইখলাস থাকে, ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়। মানুষের দেহের মধ্যে রূহ যদি না থাকে, এই দেহটা যেমনি মরা লাশ হয়ে থাকে, ঠিক তেমনি ভাবে আপনার আমলের মধ্যে যদি ইখলাস না থাকে, ওই আমলটাও মরা আমল। ওই মরা আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, ওর আমল আসমান থেকে জমিনের মধ্যে নিক্ষেপ করো। হাদিস শরীফের মধ্যে আছে, ওর নামাজটা নিয়ে ওর চেহারার মধ্যে ফেক মারো। ওর নামাজটা ছিল লোক দেখানোর জন্য, এতদিন নামাজ পড়ে নাই। এখন ইলেকশন আইছে, ইলেকশনের জন্য এখন দেখা যায় নামাজে দাঁড়ায়, ঠিক কিনা? আর সবাই প্রশংসা করে, সবাই স্লোগান দেয়, আমার নেতার পবিত্র ফুলের মতো চরিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, এমন নেতা আছে না নাই? ইলেকশনের সময় নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া লোকদেরকে দেখাইয়া ইলেকশনের সময় দেখবেন দানবীর হইয়া যায়। দান করে করে কোন রকম ইলেকশনে যখন পাস করে, গোড়া কেটে মাথায় ঢালো পানি, আর কত কাল করবি রে শয়তানি, ঠিক না? আর কত কাল করবি রে শয়তানি। যদি আপনি জাল টাকা নিয়া মাছ বাজারে যান, আর ওই জাল টাকা যদি দেন, তাহলে কিন্তু আপনাকে মাছ দিবে না, বলবে জাল টাকা কেন দিছো, আপনাকে পুলিশ ডাইকা জেলখানার মধ্যে পাঠাবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি জাল ইবাদত করেন, ইবাদতের মধ্যে লৌকিকতা আছে, ইবাদতের মধ্যে শিরিক আছে, ইবাদতের মধ্যে ইখলাস না থাকার কারণে ওই আমলটা আমার আল্লাহর কাছেও জাল ইবাদত হইয়া যায়। আর আমার আল্লাহ বলেন, এই জাল ইবাদত নিয়ে আসার কারণে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম নামক জেলখানায় দিয়ে দিলাম। জোরে বলে নাউজুবিল্লাহ। বুখারী শরীফের 5673 নম্বর হাদিসে আছে, আমল দিয়া কেউ জান্নাতে যাইতে পারবে না। এই প্রশ্নটা সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আমল দিয়া জান্নাতে যাইতে পারবেন নি? নবী বলেন, না না না, আমি নবীও আমল দিয়া জান্নাতে যাইতে পারবো না। যদি আমার আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত কোনো বান্দার উপর রহমত না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। একজন ব্যক্তি 500 বছর ইবাদত করেছে। কত বছর? 500 বছর আল্লাহর ইবাদত করেছে। যে ইবাদতের মধ্যে কোনো রকম ভেজাল ছিল না, কোনো রকম লৌকিকতা ছিল না, যে ইবাদতের মধ্যে ইখলাস দিয়া ভরপুর ছিল, যে ইবাদতের মধ্যে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি হাসিল ছিল, ওই বান্দা যখন আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতার দলেরা, আমার রহমতের দ্বারা ওই বান্দাকে জান্নাতে দাও। ওই বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ 500 বছর ইবাদত করলাম, তাহলে তোমার রহমত দিয়াই যদি জান্নাতে যেতে হয়, তাহলে 500 বছর ইবাদত দিয়া আমার লাভটা কি হইল? আমার ইবাদত দিয়া আমাকে তুমি জান্নাত দাও। আবার আমার আল্লাহ বলেন, আমার রহমত দিয়া তাকে জান্নাতে দাও। এরপরে যখন ওই বান্দা বোঝে না, বান্দা বলে, আল্লাহ তোমার রহমত দিয়াই যদি জান্নাতে যাইতে হয়, তাহলে আমার 500 বছর ইবাদত করে লাভটা কি? আমার 500 বছর ইবাদত করেছি, যেই ইবাদতের মধ্যে
কোনো লৌকিকতা ছিল না, কোনো শিরকি ছিল না। আল্লাহ বলবেন ফেরেশতা ওকে জাহান্নামের কিনারায় নিয়ে যাও। এরপরে ফেরেশতা ওকে টেনে টেনে জাহান্নামের কিনারায় যখন নিয়ে যাবে, নিয়ে যাওয়ার সাথে সাথে জাহান্নামের সামান্য হাওয়া যখন আসবে, তাপ এসে যাবে, তখন ওই বান্দা পিপাসিত হয়ে যাবে, পিপাসায় কাতর হয়ে ছুটতে থাকবে। এরপরে একজন ফেরেশতা গ্লাসে কইরা পানি নিয়ে আসবে। এরপরে ওই বান্দা পানি পানি বলে চিল্লাবে, আর ফেরেশতা তার সামনে পানি হাজির করবে। যেই যে পানি আমি বিক্রি করব, ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলবেন আমারে পানির প্রয়োজন, পিপাসায় আমি কাতর হয়ে গেছি, পিপাসা নিবারণ করা দরকার, তোমার পানিটা কত ইবাদত হইলে বেচবা? বলে 500 বছরের ইবাদত যদি আমি পাই তাহলে এই 1 গ্লাস পানি বেচবো। তখন ওই বান্দাটা ডাক দিয়া বলবে আমার 500 বছরের ইবাদত আছে, 500 বছরের ইবাদতের নেকি নিয়ে নাও, আমাকে 1 গ্লাস পানি দাও। ওই পানি 500 বছর ইবাদতের বিনিময়ে বান্দা পানি নিয়ে নিল, পানি পান করলো। এরপরে আল্লাহ বলবেন ও ফেরেশতার দলেরা ওই বান্দাকে আমি আল্লাহর দরবারে হাজির করো। আল্লাহ বলবেন বান্দা তোমার ইবাদত তো এখন নাই, 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছর ইবাদত বিক্রি করে দিয়েছ, এখন কেমনে তুমি জান্নাত যাইবা? এবার বান্দা বলে আল্লাহ আমার তো ভুল হয়েছে। আল্লাহ যদি ধরে ইনসাফ করে তাহলে কিন্তু আমরা কেউ পার পাবো না। আল্লাহ এবার বলবেন 1 গ্লাস পানির কারণে যদি তুমি 500 বছর ইবাদত বিক্রি করে দিতে পারো তাহলে দুনিয়াতে কত গ্লাস পানি তুমি পান করেছো ওর হিসাব দিয়া তারপরে জান্নাত যাও। এ বান্দা শুধু তাই না, এই যে তোমাকে আমি আল্লাহ চক্ষু দিয়েছি, কত চোখের পলক ফেলেছো, এক চোখের পলক যদি 500 বছর ইবাদত হয় তাহলে কত চোখের পলক ফেলেছো, এর নেকি দিয়া তারপরে তুমি জান্নাত যাও। এ বান্দা তোমাকে হাত দিয়েছিলাম আমি আল্লাহ, তোমার মায়ের পেটের মধ্যে সুন্দর করে তোমাকে আকৃতি আমি দিয়েছি। এমন একটা সময় ছিল যখন হাত দিয়েছি হাতের শক্তি ছিল না, চক্ষু দিয়েছি দৃষ্টি শক্তি ছিল না, জিহ্বা দিয়েছি বাক শক্তি ছিল না, কান দিয়েছি শ্রবণ শক্তি ছিল না, তোমাকে আমি আল্লাহ মগজ দিয়েছিলাম, তোমার মগজ দিয়ে ভাবনার শক্তি ছিল না, তোমার জ্ঞান বুদ্ধি কিছু ছিল না, পাও দিয়েছিলাম, চলার শক্তি তোমার ছিল না, এই শক্তি আমি দিয়েছি, এর হিসাব দিয়া 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 তুমি জান্নাতে যাও। এবার বান্দা বলে আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহর রহমত ছাড়া দুনিয়ার কেউ জান্নাতে যাইতে পারবে না। তাহলে মুফাসসিরিনে কেরাম বলেন আমাদের পাওনাদার কিন্তু অনেক, তার মধ্যে 1 নম্বরে হলো আল্লাহর কাছে বান্দার পাওনা, আর বান্দার কাছে আল্লাহর পাওনা। আপনি মানুষ হয়েছেন, প্রতিবেশীর কাছে আপনার পাওনা আছে, আত্মীয় স্বজনের কাছে আপনার পাওনা আছে, আপনি যদি স্বামী হয়ে থাকেন স্ত্রীর কাছে আপনার পাওনা আছে, আবার স্ত্রী যদি হয়ে থাকে স্বামীর কাছে স্ত্রীর পাওনা আছে, আপনি যদি শিক্ষক হয়ে থাকেন ছাত্রের কাছে আপনার পাওনা আছে, আপনি যদি ছাত্র হয়ে থাকেন শিক্ষকের কাছে আপনার পাওনা আছে, আপনি যদি পীর হয়ে থাকেন মুরিদের কাছে আপনার পাওনা আছে, আপনি যদি মুরিদ হয়ে থাকেন পীরের কাছে আপনার পাওনা আছে, আপনি যদি রাজা হয়ে থাকেন প্রজার কাছে আপনার পাওনা আছে, আপনি যদি প্রজা হয়ে থাকেন রাজার কাছে আপনার পাওনা আছে, আপনি যদি পিতা হয়ে থাকেন সন্তানের কাছে আপনার পাওনা আছে, আপনি যদি সন্তান হয়ে থাকেন পিতার কাছে আপনার পাওনা আছে। মুফাসসিরিনে কেরাম বলেন সর্বপ্রথম বান্দার কাছে আল্লাহর পাওনা, আল্লাহর কাছে বান্দার পাওনা। আল্লাহর এবং বান্দার পাওনা ব্যাপারে আমি শুধু বললাম, এই আয়াতের মধ্যে একজন মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ আদেশ করেছেন বান্দা তুমি ইনসাফ করো। 1 নম্বরে ইনসাফ হলো যার পাওনা, পাওনা পরিশোধ করে দেওয়ার নামে ইনসাফ। পাওনা পরিশোধ করে না দিলে বেইনসাফ করলাম, জুলুম করলাম, জালেম হয়ে গেলাম। 1 নম্বরে আল্লাহর পাওনা পরিশোধ করে দিলাম। 2 নম্বরে নবীর পাওনা পরিশোধ করতে হবে। নবীর কাছে আমাদের পাওনা আছে, আমাদের কাছে নবীর পাওনা আছে। আমাদের কাছে নবীর পাওনা হলো নবীর ইতাআত করা, নবীর তরিকায় চলা, আর নবীর কাছে আমাদের পাওনা হলো শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। নবীর পাওনা উম্মতের কাছে হলো নবীর তরিকায় চলা। নবীর তরিকায় যদি আমরা চলতে পারি তাহলে আল্লাহর নবী জানা দেয় উম্মত
আমার পাওনা আমার তরিকায় যদি চলো, আমি নবী ঘুষ খাই নাই, ঘুষ খাওয়া যাবে না। আমি নবী সুদ খাই নাই, সুদ খাওয়া যাবে না। 1 টাকা পরিমাণ যদি তুমি বান্দা সুদ খাও, তাহলে মায়ের সাথে 33 বার জিনা করার গুনাহ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। নবীর পাওনা যদি আমরা পরিশোধ করি, মায়ার নবী বলেন আমি যেটা করি নাই, এজন্য আমি কয়েক জুমায় বলেছিলাম এই যে মিলাদ কিয়াম করে, এটা কোরআন হাদিসের কোথাও নাই, এটা করা যাবে না, যাবে না, যাবে না। আরো কোরআন হাদিস থেকে দলিল দিয়েছিলাম, অনেকেই বেজার হইতে পারে। আমার কথা আমি বলবো, নবী যেটা করে নাই, সাহাবায়ে কেরামও করে নাই, তাবিঈনও করে নাই। নবীর ইন্তেকালের 600 বছর পরে বানানো পদ্ধতি মানা যাবে না। বাপদাদা যদি নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকায় চলে, ওই বাপদাদার কপালেও লাথি মারি, বাপদাদাকেও মানা যাবে না। নবীর তরিকা বাদ দিয়া যদি বাপদাদার তরিকায় তুমি চলো, তাহলে কোরআনকে পেছনে ফেলাই দিয়া জাহান্নামের পথে তুমি চইলা গেলা। একমাত্র নবীর তরিকায় চলতে পারি। মায়ান নবী জানায় দেয় উম্মত, আমার সুন্নত তরিকায় চলে আমার পাওনা পরিশোধ করবা, শাফায়াত করে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। এটা শুধু 2টা পাওনার কথা আলোচনা হলো, আরো পাওনা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় আয়াতের মধ্যে দিচ্ছেন। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আর আগাইতে পারতেছি না, এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করি নাই, সুন্নতের নিয়ত করি।